দিনরাত মিলিয়ে অর্ধেকটা সময়ই থাকছে না বিদ্যুৎ। লোডশেডিংয়ে থমকে গেছে কাজের গতি। দর্শক, এ নিয়ে আরও জানাতে শরীয়তপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নুরুল আমিন রবিন। রবিন, লোডশেডিংয়ে সাধারণ মানুষ কতটা ভোগান্তিতে, কি খবর আছে আপনার কাছে? ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। আরেফিন, গত প্রায় এক সপ্তাহের উপরে সময় ধরে শরীয়তপুরে কিন্তু লোডশেডিংয়ের মাত্রা ভয়াবহভাবে বৃদ্ধি পেয়েছে এবং প্রতিদিন গড়ে পল্লী বিদ্যুতের যে সকল গ্রাহক রয়েছে তারা দিনের প্রায় 10 থেকে 12 ঘন্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকছে। এছাড়া ওজোপাটিকেও অর্থাৎ শহরের ভিতরে যেই লাইনগুলি রয়েছে সেখানেও কিন্তু প্রায় 6 থেকে 8 ঘন্টার উপরে আমরা লোডশেডিং দেখতে পেয়েছি। তো সব মিলিয়ে আমরা কি পৌর এই ওজোপাটিকেও কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা যেটি বলছে যে এই মুহূর্তে শরীয়তপুর জেলায় 106 মেগাওয়াট বিদ্যুতের চাহিদা রয়েছে। তার মধ্যে তারা প্রতিদিন গড়ে 54 থেকে 58 মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ পেয়েছে, যার কারণে প্রায় অর্ধেক সময় ধরে প্রতিটি গ্রাহককে লোডশেডিং এর আওতায় আনতে হয়েছে তাদেরকে। তবে গতকাল থেকে পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে বলে তারা দাবি করেছে এবং আমরা অন্তত জেলা শহরগুলিতে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা উন্নতি দেখতে পেলেও পৌর সবার বাহিরে অর্থাৎ পল্লী বিদ্যুতের যে সকল গ্রাহক রয়েছে সেখানে কিন্তু ভোগান্তি এখনো রয়ে গিয়েছে। তবে পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে এমনটাই তারা বলছে। তবে হাসপাতালে রোগীদের কিন্তু আমরা চরম ভোগান্তি দেখেছি। বিদ্যুৎ না থাকার কারণে হাসপাতালে রোগীরাও কিন্তু মারাত্মক ভোগান্তিতে রয়েছে। সব মিলিয়ে আরেফিন, এখন বিদ্যুতের যেই পরিস্থিতি সেটি কিছুটা উন্নতি হয়েছে দাবি করা হলেও আজকে শুক্রবার যেহেতু আজকে কিছুটা উন্নতি এমনটাই শরীয়তপুরের পরিস্থিতি রয়েছে। রবিন, ধন্যবাদ আপনাকে।